হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরিচয় করিয়ে দিব আমার নিজের গ্রামের সাথে। আমার গ্রাম হচ্ছে হবিগঞ্জ জেলা, বানিয়াচং থানা, 14 নং মুরাদপুর ইউনিয়ন। এই 14 নং মুরাদপুর ইউনিয়নটি হলো একটি অবহেলিত একটি গ্রাম। আমরা এই গ্রামে বসবাস করি অনেক কষ্টে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মুরাদপুর টু বানিয়াচংয়ের রাস্তার অবস্থাটা। বৃষ্টি হলে গাড়ি চলার মতন কোনো পরিবেশ থাকে না। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার ওরা প্রচুর পরিমাণ কাজ করে, তারপরও দেশের অনেক গাড়িগুলা এই রাস্তাগুলি নষ্ট করে দেয়। এতে চেয়ারম্যান এবং মেম্বার অনেক রিকোয়েস্ট করার পরও তারা শুনে না শোনার কারণে রাস্তার এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটি নিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে। কি আর করার, গ্রাম জন্ম, তাই যাতায়াত তো করতেই হবে, আর কোনো উপায় নেই। একটি মানুষ যদি অসুস্থ হয় তাকে হসপিটালে নেওয়ার মতন কোনো পজিশন থাকে না। রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে কোনো রোগী, ইমার্জেন্সি কোনো রোগী নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। একমাত্র কাঁধে করে নেওয়া ছাড়া আর কোনো গতি নাই। দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থাগুলি। আমি বানিয়াচং থেকে মুরাদপুর আমার গ্রামে যাচ্ছি। এতে আপনারা রাস্তার সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, ট্রেক্টর চলার কারণে রাস্তার অবস্থা খুবই বাজে। আর এতে তো কমই, সামনে আরও অনেক খারাপ রাস্তা আছে যা দিয়ে মোটরসাইকেল যাওয়ার সম্ভাবনাও নাই। বাইপাস একটি জমি আছে, ওই জমি দিয়ে আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে হয়। সামনের রাস্তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কখনো এই রাস্তা দেখেননি। আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের গ্রামের উন্নয়নের জন্য, যেন সবাই এই ভিডিওটি দেখে আমাদের পাশে এসে দাঁড়ায়। দেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করে বলতেছি, আমাদের গ্রামটি এক নজর দেখে আমাদের অবহেলিত গ্রামটিকে উন্নয়ন করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করবেন, আর এই শেয়ারের মাধ্যমে সবাই আমাদের অবহেলিত গ্রামটি জেনে রাখুক যে আমরা কতটুকু কষ্টে জীবনযাপন করতেছি। সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটি দেখতে পারেন। দেখেন রাস্তার অবস্থাটা কি, এদিকে মানুষ কত কষ্ট করে যাতায়াত করতেছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।